সকালের নাস্তাটা যদি এরকম শিল্পাটা ভর্তা করে যদি সকালের নাস্তাটা খাওয়া যায় খুদের বাদ দিয়ে আর কি লাগে বলেন তো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কোকেন বলো। তো যাই হোক, এদিকে খুদের চালগুলা ধুয়ে নিতেছিলাম পরিষ্কার করে, সকালে তাড়াহুড়া করে রান্নাবান্না করবো। তো রান্নাবান্না করার জন্য এরকম মানে সকালে নাস্তার জন্য যাওয়া পারফেক্ট। তো এদিকে আমি মরিচগুলো টেলে নিয়েছিলাম, মরিচগুলো টেলে নিয়ে সুন্দর করে উঠে নিয়েছিলাম। পরে পেঁয়াজগুলো টালছিলাম, পেঁয়াজগুলো টালতে টালতে পরে দেখি রুই মাছ আছে। তো রুই মাছ আজকে ভাইজা খুদের ভাত খাবো। এভাবে কোনো খাইলে আমার কাছে ভালোই লাগে, রুই মাছটা ফ্রাই করে খাইলে। তো যাই হোক, এই এক চুলা মাছ দিয়ে দিলাম, আরেক চুলা টালাটালি করতেছিলাম, কারণ টালাটালি করতে কম অনেক সময় লেগে যায়। কারণ আমি দেখছি তরকারি রান্না থেকে ভর্তা করতে কম বেশি টাইম লাগে। তো যাই হোক, এদিকে মাছগুলো হয়ে গেছে। মাছগুলো হওয়ার পর সুন্দর করে উল্টে পাল্টা নিতেছিলাম। উল্টে পাল্টা নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে আরেক পিঠ উল্টে দিয়েছিলাম। আর এদিকে আমি মরিচ রসুন টাইলা এখন শুটকিগুলা টাইলা নিয়েছিলাম। আজকে শুটকি ভর্তা করবো বেশি। শুটকি ভর্তা করার জন্য এই জন্য শুটকিগুলো সুন্দর করে টাইলে নিয়েছি। টাইলে নেওয়ার পরে এখন মাছগুলো ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে টুকরো করে নিয়ে বাড়ি থেকে কালি জিরা ভর্তা করবো, ধনিয়া পাতা ভর্তা করবো, আর দুই রকমের শুটকি করবো। তো মাঝখানে একটা করলা ভাজি করে নিয়েছি। তা যাই হোক, সেই তো সকালের জন্য একবার বেটে বুটে নিতেছে। আর শিল্পাটা ভর্তাটা করলাম, খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। শিল্পাটার ভর্তার মতো আমার কাছে ভর্তাই কোনো লাগে না। অনেকে তো ব্লেন্ডার করেন, কিন্তু আসলে হাতে যদি শিল্পাটা ভর্তা করা যায় তাহলে আমার মনে হয় আর কিচ্ছু লাগে না। শিলপাড়ার ভর্তাটাই বেস্ট। তাই এদিকে আমি শিলপাড়াও উঠাই নিছি, আর এদিকে খুদের চালগুলো সুন্দর করে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর এদিকে খুদের ভাতটা লাড়াচাড়া দিতেছিলাম, আর এদিকে শিলপাড়া ভর্তাগুলো করতেছিলাম, যে একদিকে ভাত হোক আর একদিকে শিলপাড়া খুদের ভাত হোক। এই দেখ ফাইনালি আমার শিলপাড়া ভর্তা সব রকমের ভর্তা হয়ে গেছে, মাছ ফ্রাই হয়ে গেছে। আর সকালের নাস্তাটা যদি এরকম ভারী হয় তাহলে এরকম সারাদিনে করবো তো খারাপ লাগে না, সারাদিন ভালোই লাগে। আর এই ভাতগুলো কম পরেও থাকলে খাওয়া যায়, ভর্তাগুলো কম পরেও আমি যেহেতু টেলে নিয়েছি, এই ভর্তা 2-3 দিনও খাইলে সমস্যা নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার মতন কে কে এরকম শিলপাড়া ভর্তা খাইতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন। তো এই দেখেন আমার সুন্দর করে ভর্তাগুলো আমি করে একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে ভালো লাগে ভিডিও করতে। আর এদিকে টেবিল আইনে সব সাজাই গুছিয়ে রাখছি, এখন আমরা খাবো সবাই মিলে। আর এদিকে সে খুদের বাটা করবো, একবারে এত মজা হয়েছিল বলার বাহিরে। সকালে নাস্তা এরকম ভারী ভুরি হইলে এরকম এককাল পেটটা জমে যায়, সারাদিন যখন মন ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখেন আমি ভিডিও করতাম বারান্দা গাছে নিয়েছিলাম, গাছের কোনো যত্নই নেই না এখন, সময় আমার এখন হয়ই না, এরকম একটা অবস্থা, গাছের কোনো যত্ন নিতে পারতাছি না সময়ের বাগরের কারণ হলো আমি অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর। আর দেখেন গোলাপ ফুল কোন কোনার ভিতরে ফুটে রয়েছে যাইয়া। তো যাই হোক, ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এতে আমরা খাওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম। তো রেডি করে এখন আমরা খাবো। তো খাবারগুলো আমি সাজা নিয়েছিলাম মাটির প্লেটে আর মাটির গ্লাসে। তো সকালে খাবারটা কম বেশ জমে গেল। কার কার কাছে পছন্দ, আমি তো একবারে মন মতন হাত কমজি ডুবাইয়া পরে খাইতেছিলাম, কি যে ভালো লাগতেছিল আপু ভাইয়ারা। এরকম খুদের ভাত আর সাথে মাছ ফ্রাই। তো দেখেন 4 রকমের ভর্তা, এত ভালো লাগতেছিল খাইতেছিলাম। আর ঝাল করে এমন ভর্তা করলে একটু ঝাল করে কে করেন ঝাল করে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার মতন এরকম খুদের ভাত খাইতে কে পছন্দ করেন তাও একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভাতগুলো খাওয়ার শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।